শেরপুর জেলা সদর থেকে ৪২ কিলোমিটার উত্তর পশ্চিমে এলে শ্রীবর্দী উপজেলার উত্তর পশ্চিম কোণে সিংগাবরুণা ইউনিয়নে নজর কাড়ে হারিয়াকোনার পাহাড় টিলা। হারিয়াকোনার অনুচ্চ এসব পাহাড় টিলা উত্তরে মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তিয়া পর্বতমালার পাদদেশে প্রায় ৮,০০০ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বিখ্যাত গারো পাহাড়েরই অংশ। ওপাশে ভারতের মেঘালয়, এপাশে বাংলাদেশের শেরপুর। প্রতিবেশী দুই দেশ অভিন্ন পাহাড়ি ভূবৈচিত্র্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে সীমান্তের সীমারেখা গড়ে। সীমান্তরেখা সংলগ্ন হারিয়াকোনা নামের এই জনপদটি শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিংগাবরুণা ইউনিয়ন সদর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তর পূর্বে। হারিয়াকোনা গ্রামের বেশিরভাগ বাসিন্দার ঘরবাড়ি পাহাড় টিলার গায়ে ভাঁজে, তাই চলাচল করতে হয় চড়াই উতরাই পেরিয়ে। হারিয়াকোনা গ্রামের বেশিরভাগ বাড়ি গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এখানকার গারোরা সমতলের বাঙালিদের মতোই হাঁস, মুরগি, কবুতর ও গরু ছাগল পালায় অভ্যস্ত। আপৎকালীন সময়ের জন্য জ্বালানি কাঠের মজুদ জমিয়ে রাখার রীতিটা গারোরাও মেনে চলেন। এখানকার গারোরা জ্বালানি কাঠ সহ দরকারি নানা উপকরণের উল্লেখযোগ্য অংশ সংগ্রহ করেন আশপাশের প্রাকৃতিক উৎস থেকে। জ্বালানি কাঠ ব্যবহার করে গারো গৃহিণীরা রিংটক নামের মাটির চুলায় রাঁধেন নিজস্ব ঘরানার ঐতিহ্যবাহী খাবার। নিসর্গধন্য এই গ্রামের বেশিরভাগ গারো বাস করেন বাঁশ, কাঠ, ছন, টিন ও মাটি দিয়ে বানানো ঘরে। হারিয়াকোনার মতো এমন গারো গ্রাম আছে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলাতেও। ধারণা করা হয় আদিনিবাস চীন থেকে তিব্বত ও ভুটান হয়ে এখানকার গারোদের পূর্বপুরুষরা পর্যায়ক্রমে অভিবাসী হয়েছেন কুচবিহার, আসাম, মেঘালয়ের গারো পাহাড় এবং বাংলাদেশের উত্তর সীমানায়। পাহাড়ি ছড়ার ধারে কাছে যাদের বাড়ি, বাঁশের নল দিয়ে টেনে আনা ছড়ার পানিও তারা ব্যবহার করেন চাপকলের পাশাপাশি। পানির সংকট ঋতুভেদে কখনো কখনো থাকলেও সৌন্দর্য সচেতন গারোরা পরিচ্ছন্নতা নিশ্চিত করার কম বেশি চেষ্টা করেন সব সময়ই। এ গ্রামের প্রায় ৮৮% গারো এখন চাপকলের পানি ব্যবহার করেন পানীয় জল হিসেবে। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে গারোরা মঙ্গোলীয় জাতিধারার তিব্বতী বর্মন শাখার বোড়ো জনগোষ্ঠীর সদস্য। শেরপুরে থাকা গারো, বর্মা, কোচ, হোডি, হাজং ও ডালু নৃগোষ্ঠীর প্রায় ২১,০০০ বাসিন্দার মধ্যে ৪৪% গারো। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা
হারিয়াকোনার এই কর্ণঝোড়া নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ৭ নম্বর নদী। পাহাড়ি নদী হওয়ায় কর্ণঝোড়ায় ভরা মৌসুমে পানি বেশি থাকলেও শুকনো মৌসুমে থাকে কম। সর্পিল আকার এই নদী দৈর্ঘ্যে প্রায় ২৩ কিলোমিটার লম্বা। বর্ষায় পাহাড়ি ঢলের তোড়ে দুকুল ভাসালেও হারিয়াকোনার গারোদের দৈনন্দিন জীবন আষ্টে পৃষ্ঠে জড়ানো এই কর্ণঝোড়ার সাথে। কর্ণঝোড়ার বয়ে আনা পানি বেশ ঠান্ডা। পানি স্বচ্ছ ও স্বল্প হওয়ায় তলদেশের বালু দেখা যায় খালি চোখেই। মাছ নয়, কর্ণঝোড়ার তলদেশ থেকে আহরণ করা হচ্ছে বিশেষ ধরনের বালু। মশারির কাপড়ের মতো ছোট ফোঁকরের শক্তপোক্ত কাপড়ে নদীতলের বালু জমিয়ে আহরণের এই কাজটি গারোরা সাধারণত করেন পারিশ্রমিকের বিনিময়ে। আহরণ করা এই বালু বিশেষ গুণসম্পন্ন সিলিকা বালি। কর্ণঝোড়ার যোগান দেয়া এই সিলিকা বালি কাঁচ তৈরি সহ নানান কাজে লাগে। কর্ণঝোড়ার পাশাপাশি হারিয়াকোনার গারোরা কাপড় ধোয়া ও গোসল সহ গেরস্থালির নানা কাজে ব্যবহার করেন পাহাড়ি ছড়ার পানি। এ অঞ্চলে পাহাড় চোয়ানো পানির ধারাকে বলা হয় ছড়া, আর পাহাড়ি নদীর ধারাকে ঝোড়া। একদিকে ঝোড়া এবং ছড়া নামের জলধারা, অন্যদিকে পাহাড় টিলার চড়াই ও উতরাই, এসবের সাথে তাল মিলিয়েই হারিয়াকোনার গারোদের চলাচল করতে হয় এ বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া। আশপাশের পাহাড় টিলা এবং পাদদেশের জমি দু জায়গাতেই আবাদ করেন গারোরা। আকাশ ছোঁয়া এসব সুপারি গাছ গারোদের যোগান দেয় অন্যতম অর্থকরী ফসল সুপারি। প্রায় ৮০ ফুট পর্যন্ত লম্বা হওয়া শাখা প্রশাখাবিহীন সুপারি গাছের অনেকগুলো বাগান আছে এই গ্রামে। বনবাদারের আংশিক ছায়াযুক্ত স্থান এবং উষ্ণ ও আর্দ্র জলবায়ু আদা চাষের উপযোগী হওয়ায় গারোরা আদা চাষ করেন সাথী ফসল হিসেবে। বাঁশ ছাড়া গারোদের চলে না। চাহিদা মেটাতে তাই নলিসহ নানা প্রজাতির বাঁশ ফলে হারিয়াকোনার বাঁশঝাড়গুলোয়। পাহাড় টিলার ঢাল, উপযুক্ত মাটি, উষ্ণ ও আর্দ্র জলবায়ু আর গারো চাষিদের সযত্ন পরিচর্যার কারণে আনারসেরও ভালো ফলন এই জনপদে।
হারিয়াকোনার পাহাড় টিলায় কাসাভার বাণিজ্যিক আবাদ দিন দিন বাড়ছে। পাহাড়ি, অনাবাদী ও অপেক্ষাকৃত কম উর্বর জমিতে খরা সহনশীল কাসাভা সহজে ফলানো যায়। চারা রোপণের সাধারণত মাস 6 পর গাছ টেনে তুললে কাসাভা নামের শিকড়জাত কন্দ বা আলু পাওয়া যায়। কাসাভা গাছের পাতা অনেকটা শিমুল গাছের পাতার মতো হওয়ায় কাসাভার কন্দকে অনেকে শিমুল আলু বলেন, কেউ কেউ একে কাঠ আলু ও ঠ্যাঙ্গা আলুও বলেন। কাসাভার হেক্টর প্রতি ফলন 25 থেকে 30 টন হলেও গারো চাষিরা সঠিক পরিচর্যার মাধ্যমে পান সর্বোচ্চ 47 টন পর্যন্ত। খাদ্য, বস্ত্র ও ওষুধ শিল্পের দরকারি উপাদান হিসেবে ভালো চাহিদা থাকায় এই কাসাভা হয়ে উঠেছে গারো চাষিদের অন্যতম অর্থকরী ফসল। অন্য সব জায়গার মতো এই হারিয়াকোনার গারোরাও পেশায় মূলত কৃষিজীবী। অর্থকরী ফসলগুলোর মধ্যে ধানটাই বেশি ফলানেরা। গারো চাষিরা ধান কাটা সাধারণত শুরু করেন শীষের 80 থেকে 90 ভাগ ধানের রং বদল হলে। ধান কাটা সহ চাষাবাদের প্রায় প্রতিটি ধাপেই গারো নারীরা কাজ করেন পুরুষের সাথে পাল্লা দিয়ে। নারী পুরুষ নির্বিশেষে কৃষিজীবী এই গারোদের একাংশ বর্গা চাষী, কেউ কেউ কাজ করেন কৃষি শ্রমিক হিসেবে। প্রবাদ আছে, পাহাড়, নদী ও ধান, খুদে জেলা শেরপুরের প্রাণ। আসলেও তাই। কাটার পর ধানের গোছাগুলোকে বেঁধে আটি বানানো হয় পরিবহনের সুবিধার্থে। পুরো শ্রীবর্দী উপজেলায় প্রতি বছর 1 লাখ টন বেশি ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই হারিয়াকোনা গ্রামের গারো চাষিরাও। কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কোনো কোনো এলাকায় আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও রিপার মেশিন দিয়ে ধান কাটা হলেও সিঙ্গাবরুণা ইউনিয়নের এই হারিয়াকোনায় সনাতন পদ্ধতিতেই ধান কাটার চল বেশি। সোনারঙা এই ধান চাষিদের মন ভরালেও বিপত্তি বাড়ে বন্য হাতির নজর কাড়লে। নাড়া খেতে গবাদি পশুর আনাগোনা সাধারণত বাড়ে ধান কাটার পর, কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে আসা বুনো হাতির দল হামলা চালিয়ে ক্ষেতের ফসল নষ্ট সাধারণত করে ধান কাটার আগেই। চাষিরা ধানের আটিগুলোকেও একত্রে বেঁধে বোঝা বানান পরিবহনের সুবিধার্থেই। সোনারঙা ধানের বোঝা বইবার চোখ জুড়ানো এই দৃশ্য নবান্নের আমেজ জানে হারিয়াকোনায়।
শুধু ফসল ফলানো নয়, জীবন গড়ার শিক্ষা সরণিতেও হারিয়াকোনার গারোরা বেশ অগ্রগামী। এই গ্রামে ছোট বড় মিলিয়ে কমবেশি ১৩০০ গারোর বসবাস, প্রায় ২৫০ পরিবারে। আর ১০টা গ্রামের মতো হারিয়াকোনাতেও ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য পথের ধারে চায়ের দোকান আছে। কিন্তু পার্থক্যটা এনেছেন গারো নারীরা। এখানে দোকানে যেমন নারী, তেমনি ভোক্তাদের মধ্যেও নারীরা বেশি। চা, বিস্কুট, সাংসারিক মুদিপণ্য, জনসংযোগ আর অবসর বিনোদনের চাহিদা পূরণ হয় বলে পথের ধারের চায়ের দোকান নারী পুরুষ নির্বিশেষে সব গারোরই প্রিয় জায়গা। হারিয়াকোনার শ্রীবর্দীর গ্রামগুলোতে প্রায় ১৭২২ হেক্টর জুড়ে আছে জীববৈচিত্র্যে ভরা নিবিড় বন। পাহাড় টিলায় হোক কিংবা সমতলে, প্রকৃতিপ্রেমী গারোরা ঘরবসত বেশি গড়েন গাছগাছালি ঘেরা নিসর্গের মাঝে। ক্ষেতের ধান গেরস্থ বাড়িতে এসে পৌঁছালে প্রক্রিয়াজাতকরণের কাজ চলে পর্যায়ক্রমে। বাঙালি চাষিদের মতো গারোরাও ধান মাড়াই করেন সনাতন ও আধুনিক দুই পদ্ধতিতে। ধানের পরিমাণ বেশি হলে গারোরা মাড়াই সাধারণত করেন ভাড়া করে আনা ইঞ্জিন চালিত মাড়াই যন্ত্রে। মাড়াই শেষে রোদে শুকানো ও ঝাড়াই বাছাইয়ের কাজ। কৃষিনির্ভর জীবন হওয়ায় গারোদের দৈনন্দিন কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অংশ চলে ফসলকে ঘিরেই। প্রক্রিয়াকরণের ধাপভিত্তিক কাজ শেষে হারিয়াকোনার ধান চাষিরা পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি ধান সাধারণত বিক্রি করেন সিঙ্গাবরুণা ইউনিয়নের 4টি বাজারে। ফুল ভালোবাসেন প্রকৃতিপ্রেমী গারোরা। ফুল গাছ তাই নজর কাড়ে প্রায় সব বাড়িতে। হস্তশিল্পে পারদর্শী গারোরা বাঁশ ব্যবহার করেন নানান কাজে। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের জন্য অবসরে বাঁশ দিয়ে বানান নানান জিনিস। গারো পরিবারে মেয়েরা মধ্যমণি। ওদের পরিবার কাঠামোটা মাতৃতান্ত্রিক। কি কাজে কি কর্তৃত্বে মেয়েদেরই প্রাধান্য। দোলনাকে গারোরা বলেন ধুলন। ধুলনে দোল খেতে খেতে গারো শিশুরা বেড়ে ওঠে মায়ের স্নেহ মায়া মমতায়।
বাঙালিদের মতো প্রধান খাবার ভাত হওয়ায় ক্ষেতের ধান থেকে পাওয়া চাল সারা বছরের খোরাক মেটায় গারোদের। গারো শিশুরা যেমন ক্রীড়ামোদী তেমনি শিক্ষানুরাগী। পড়ালেখায় এগিয়ে থাকা গারোদের মধ্যে শিক্ষার হার প্রায় 100% কাছাকাছি। হারিয়াকোনা গ্রামের গারো শিশুরা প্রকৃতির কাছাকাছি খোলামেলা পরিবেশে বেড়ে ওঠার সুযোগটা বেশি পায়। কর্মিষ্ঠ জীবনধারার ঐতিহ্য ধরে রাখা গারোদের জীবনে যুগ বদলের হাওয়া কম বেশি পরিবর্তন এনেছে পোশাকে, স্বভাবে, পছন্দে, শখে। গোটা তিনেক গির্জা আছে হারিয়াকোনা গ্রামে, কারণ অল্প সংখ্যক প্রকৃতিপূজারী সাংসারিক বাদে এখানকার বেশিরভাগ গারোই খ্রিস্ট ধর্মের অনুসারী। মুখরোচক খাবার ও সাংসারিক মুদিপণ্যের চাহিদা মেটায় পাড়ার মুদি দোকান। ছোটদের আনাগোনা এখানে বেশি মনোলোভা খাবারের টানে। গারোদের এই হারিয়াকোনা গ্রামটি শ্রীবর্দী উপজেলার 10টি ইউনিয়নের 77টি মৌজায় থাকা মোট 194টি গ্রামের একটি। একসময় গারো পাহাড়ে নিবাস ছিল বলেই পরিচিতি হয়েছে গারো নামে, কিন্তু হারিয়াকোনার গারোরা নিজেদেরকে গারো হিসেবে নয়, আচেক মান্দি নামে পরিচয় দিতে বেশি আগ্রহী। আচেক মান্দি মানে পাহাড়ের মানুষ। মেঘালয়ের পাহাড় সারির পায়ের কাছে প্রকৃতির প্রযত্নে বেড়ে ওঠা বৈচিত্র্যময় গারো জীবনের রংবাহারি রূপ নিয়ে দারুণ মনোহারী শ্রীবর্দীর এই গারো জনপদ হারিয়াকোনা।